বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব বাঁশবেড়িয়ার ৩৪৪ বছরের পুরনো অনন্ত বাসুদেব মন্দির, হংসেশ্বরী মন্দির, বংশবাটি রাজবাড়িতে। কীভাবে যাবেন? রেলপথে ব্যান্ডেল কাটোয়ার লোকাল ধরে ব্যান্ডেলের পরবর্তী স্টেশন বাঁশবেড়িয়াতে নামতে হবে। সেখান থেকে টোটো করে 10 মিনিটের পথ। ব্যান্ডেল স্টেশন থেকেও টোটো বা অটো করে আসতে পারেন, সেক্ষেত্রে 20 মিনিটের মতো সময় লাগবে। আর যদি সড়ক পথে আসতে চান তাহলে কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু, যেটা কল্যাণী ব্রিজ নামে পরিচিত, এই ঈশ্বরগুপ্ত সেতু থেকে 1 কিলোমিটারের মধ্যেই হংসেশ্বরী মন্দির অবস্থিত। সালটি 1790। বাঁশবেড়িয়ার বংশবাটি রাজপরিবারের রাজা নৃসিংহদেব কাশী গিয়ে বহু সাধক ও পণ্ডিতের সঙ্গে লাভ করে তন্ত্রশাস্ত্র ও তান্ত্রিক যোগসাধনায় বিশেষ জ্ঞান অর্জন করেন। বাড়িতে ফিরে এসে জমিদারি কাজকর্মে তার আর মন লাগে না। তিনি মনে মনে ঠিক করেন মা কালীর মন্দির স্থাপন করবেন, কিন্তু ঠিক কালী মূর্তি নয়, এই মূর্তি হবে এক নতুন দেবীর, যেটি কালীমাতার মতনই এক অন্য রূপ। বিভিন্ন সাধক ও পণ্ডিতদের পরামর্শে তৈরি হলো দেবীর মূর্তি। গাত্রবর্ণ হলো নীল, বাম হস্তে খড়গ ও নরমুণ্ড এবং ডান হস্তে অভয় মুদ্রা ও শঙ্খ। সহস্র দল নীলপদ্মের উপর শায়িত মহাকালের হৃদয় থেকে উত্থিত 12 দল পদ্মের উপর এক পা মুড়ে অবস্থান করবে দেবী। দেবীর নাম ঠিক করা হলো দেবী হংসেশ্বরী। মন্দির নির্মাণের জন্য উত্তরপ্রদেশ থেকে দক্ষ কারিগর আনা হলো এবং উত্তরপ্রদেশের চুনার থেকে নিয়ে আসা হলো উৎকৃষ্ট মানের বেলে পাথর। তখনকার দিনের প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছিল এই মন্দির নির্মাণ করতে। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 12টা 30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। দেবীর প্রধান বাৎসরিক পুজো হয় কার্তিক অমাবস্যার দীপান্বিতা তিথিতে। তখন দেবীর এলোকেশী উগ্র মূর্তি দেখা যায়। ওই দিন রাতে দেবীকে পরানো হয় রূপোর মুখোশ ও সোনার জিভ। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যা রাজা নৃসিংহদেব এর পিতা রাজা রামেশ্বর রায় 1679 সালে নির্মাণ করান। চারচালা কাঠামোর উপর একরত্ন বিশিষ্ট এই মন্দিরের গায়ে পোড়ামাটির কারুকার্য আজও সাধারণ দর্শকের মনে বিস্ময় সৃষ্টি করে। আর শুধু সাধারণ দর্শকই নয়, শোনা যায় রবীন্দ্রনাথ এই মন্দির দর্শন করতে এসে মন্দির গাত্রের টেরাকোটার কাজ দেখে এতই বিমোহিত হয়েছিলেন যে শান্তিনিকেতনে ফিরে গিয়ে তার প্রিয় ছাত্র নন্দলাল বসুকে এখানে পাঠান এবং নন্দলাল বসু সমস্ত টেরাকোটা কাজের ছবি নিজ হাতে এঁকে নিয়ে যান। এই সমস্ত টেরাকোটা কাজগুলির মধ্যে বিভিন্ন দেবদেবী ও পৌরাণিক কাহিনীর শৈল্পিক প্রকাশ লক্ষ্য করা যায়। যদিও কালের নিয়মে বেশ কিছু টেরাকোটার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে ও ধ্বংস হয়ে গেছে, তবু যা অবশিষ্ট রয়েছে তাকে পোড়ামাটির নির্মিত মহাকাব্য বললে অত্যুক্তি হয় না। 70 ফুট উচ্চতা বিশিষ্ট 5 তারা হংসেশ্বরী মন্দিরের 13টি মোচাকৃত শিখর বা রত্ন রয়েছে। 8 কোণে 8টা, মাঝখানে 4টি এবং কেন্দ্রস্থলে একটি শিখর আছে। সন্ধ্যাকালীন আরতির দৃশ্য খুবই দৃষ্টিনন্দন। আরতির সময় মন্দিরের পিছনের দিকে কাউকে থাকতে দেয় না, সবাইকে সামনের দিকে এসে আরতিতে অংশগ্রহণ করতে হয়। মায়ের সামনে আরতির সময় বাজানো হয় কাসর, ঢাক, ঘণ্টা এবং ঠাকুরমশাই মায়ের ভোগ সাজান এবং চামর
ঘণ্টা আর ধূপধুনো দিয়ে মায়ের আরতি করেন।